चिल्लावे सारे आने नचना सारे आने गाना वे। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আমার ব্লগটা স্টার্ট হচ্ছে আজকে লাস্ট রোজা থেকে। আমাদের লাস্ট রোজাটা আমরা সবাই একসাথে ইফতার করি অ্যান্ড ইফতার থেকে একদম ঈদ পর্যন্ত আমার ব্লগে সব কিছুই থাকবে। ইফতারের আগে আগে প্রিপারেশন স্টার্ট করে দিই আমরা। প্রথমেই আমি তরমুজগুলা একেবারে পিস পিস করে ছোট ছোট করে কেটে নেই, যাতে সবাই একবারে নিয়ে খেতে পারে। তরমুজ কাটা শেষ করে আমি বাঙ্গি কাটি। বাঙ্গিগুলোও সেমভাবে ওইটুকু সাইজের পিস করেই কাটি। এই তো আমার 2 রকমের ফ্রুটস কাটা শেষ। এখন জাস্ট এটা ইফতারের আগে নিচে নিয়ে যেতে হবে। আমাদের শেষ দিনের এই ইফতারটাতে আম্মু ভেবেছিল সবাইকে চিকেন ভেজিটেবল রোল বানিয়ে খাওয়াবে। তো ভিতরের যে পার্টটা ছিল এটাই সেটা ছিল। আম্মু এটা করে ফেলেছিল, আমি জাস্ট হালকা একটু গরম করে আম্মুকে হেল্প করছিলাম জিনিসটা রেডি করতে। রোলের বাইরের পার্টটা বানানোর জন্য আম্মু অনেক আগেই ময়দা রেডি করে রেখেছিল। এখন জাস্ট পরোটার মতো করে আম্মু একটা শেপ করে ওই রোলের যে ভিতরের অংশটা ওইটা ভিতরে দিয়ে দিবে। আম্মু 1 বাই 1 এরকম এক একটা রুটি বেলে এটার মধ্যে তেল দিয়ে আম্মু জিনিসটাকে সুন্দর করে সেট করছিল। এরপরে রুটিগুলোর ভিতরে আম্মুর যে ফিলিংটা ছিল সেটা দিয়ে ওটাকে অনেক সুন্দর করে রোল করে রেডি করে ফেলছিল। এখানে অলরেডি অনেকগুলা আম্মু রেডি করে ফেলেছে। এভাবে 1 বাই 1 সবগুলো আম্মু রেডি করে ভেজে ফেলে। আম্মুর এই রোলটা খেতে খুবই মজা হয়। বাসার প্রত্যেকটা মানুষ এই রোলটা খুব পছন্দ করে, যার জন্যই আমরা একসাথে কিছু ইফতার বা ফ্যামিলি গ্যাদারিংয়ে আম্মু সবসময় এই রোলটা বানায়। আমাদের বাসাতে সবাই ইফতারে একটু হেলদি খাবার খেতে পছন্দ করে, যার জন্য প্রতিবারই এরকম একটা খিচুড়ি করা হয়। এই খিচুড়িটা আম্মু করেছিল। যেহেতু এটা সবজি খিচুড়ি, এটার ভিতরে অলমোস্ট সব কিছুই দেওয়া, মাংস ইভেন প্রতিটা ভেজিটেবল, যার জন্য এটার সাথে খাওয়ার জন্য তেমন কিছু লাগে না। তারপরও আম্মু হচ্ছে গিয়ে এটার সাথে খাওয়ার জন্য শুটকি ভুনা করেছিল আর আলু ভর্তাও করেছিল। এরপরে ইফতারে শরবত খাওয়ার জন্য আমি এখানে ট্যাং গুলিয়ে ফেলি। এখানে আমি হচ্ছে ম্যাঙ্গো যেই ট্যাংটা আছে সেটা গুলিয়ে নিয়েছিলাম। এরপরে আম্মুকে বেসন গলিয়ে দেই আর আম্মু পেঁয়াজু আগে থেকেই রেডি করে রেখেছিল। এখন ঝটপট জাস্ট ইফতারটা ভেজে ফেলে আর আমি আর অর্ণা মিলেও আম্মুকে ইফতার ভাজতে হেল্প করে ফেলি। সবাই বসে একসাথে ইফতারের আগে শেষ দোয়া করছিল। আমরা সবাই যখন একসাথে হই এরকম উপরে নিচে বসে ইফতার করি। খেজুর শরবত আর পানি খাওয়ার পরে প্রথমেই আমি আম্মুর রোলটা ট্রাই করি। আম্মু সাথে একটা পুদিনা পাতার চাটনিও বানিয়েছিল, সেটা দিয়ে আমরা এই সব ভাজা পোড়াগুলো খাই। এরপরেই আত্মাটা স্টার্ট করে দেয় মুড়ি মাখানো। সব যত ভাজা পোড়া ছিল, ছোলা ঘুগনি সব কিছু দিয়ে আমরা প্রতিবার মুড়ি মাখাই। মুড়ি মাখাইতে ফাইন ভাইয়া আত্মাটাকে হেল্প করতেছিল। প্রতিবার আমাদের এরকম মুড়ি খেতেই হয়। এর মাঝে আমি বাকি সব খাবার শেষ করে ফেলি। এটা একটা সিঙ্গারা ছিল, তাত্তি বানিয়েছিল। এরপর আমরা সবাই মুড়ি খাওয়া স্টার্ট করি আর মুড়ি মাখানোটা খুবই মজা হয়েছিল। এর সাথে আবার একটা সমুচাও খাই আমরা। খাওয়া দাওয়া কিছুটা শেষ করার পরে সবাই নামাজ পড়ে এসে আবার খেতে বসে। এবার খাওয়ার পালা হচ্ছে হালিম, নানরুটি আর গ্রিল। পপো হালিম আর নানরুটি গ্রিল নিয়ে এসেছিল। এরপরে আমরা সেই খাবারটা খাওয়া শেষ করি। এরপরে আমরা পিৎজাও খাই, এটা আত্মাটা নিয়ে আসছিল।
খাওয়া দাওয়া শেষ করে ভাবি আমাদের জন্য সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে। এরপর সবাই ইফতারের শেষে আমরা একসাথে বসে চা খাই। ভাবির চা খুব মজা হয়, যার জন্য বাসার সবারই ডিমান্ড থাকে ওর চাটা খাওয়ার। এরপরে তাড়াতাড়ি চাঁদ দেখতে আমরা ছাদে উঠে যাই, কিন্তু কোনোই চাঁদ দেখা যায় না। দেখা যাক আর না যাক, কালকে তো ঈদ, তাই সবাইকে প্রথমেই আমি ঈদ মোবারক বলছি। নিচে নেমে দেখি বাবুগুলা খুব মজা করে খেলা করতেছে। তুমি এসএসসিতে পাস করছো। পাস করছে। পাস করছো। আমি ঘুমাহের তোমার জন্য। এরপর অনেক সময় হয়ে যায় আর মিদুর ভাই উমায়ের ওদেরও যাওয়ার টাইম হয়ে যায়। এরপর ওরা চলে যায়, আমরা সবাই মিলে ওদেরকে বাই দিচ্ছিলাম। বাই উমায়ের, হাই বাই দাও। বাই বাই টাটা টাটা। এরপরে আনায়েশা আমাকে কতক্ষণ আমার চুল নিয়ে খেলা করে। ওর ভাষায় এটা হচ্ছে চুল আশ্রিয়ে দেওয়া। ও আসলে ও সবসময় এরকম চুল আশ্রিয়ে দিতে হয়, একবার আমাকে, একবার অর্ণাকে, একবার জুইকে। দাঁড়াও 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 দাঁড়াও। আর ইয়াফিকে তো আপনারা সবাই চিনেন। এদের আগের দিনটা একটু রাশ চাপে ভেবেই আমি আর অর্ণা আগের দিন রাতেই মেহেদি দিয়ে ফেলি আমাদের এক হাতে। প্রথমে আমি এরকম এক হাতে এক পাশে দেই, দেন আরেক পাশেও তাড়াতাড়ি করে দিয়ে ফেলি। এই যে এটা হচ্ছে মেহেদি তুলে ফেলার পরের কালারটা। এরপরে আমরা সবাই উপরে চলে আসি ওদেরকে মেহেদি দিয়ে দিব দেখে। বিশতলা হবে না, পাঁচতলা হবে। ইয়াসমি সাততলা। ইয়াফি দেখি, ইয়াফি কি দিবা, কোন ডিজাইন দিবা বলো একটু আমাকে। জাহাজে করতেছে ও, এখন আমাকে ডিমান্ড করতেছে 20তলা জাহাজে কি দিতে। 20তলা জাহাজ তোমার হাত তো অনেক ছোট্ট। সাততলা। হ্যাঁ 7তলা হবে। তাহলে সাততলা। 7তলাও হবে না, কত হবে? পাঁচতলা। মাত্র 2তলা হবে। এত জায়গাটা কি জন্য রাখছি? হবে না তো, এখানে একটু ছোট হাত তো। এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত, এই পর্যন্ত। আচ্ছা দেখি কত 3তলা হয়। 3তলা। তুমি কয়তলা হয় ওই পর্যন্ত দিতে থাকবা তুমি খালি। ঠিক আছে শুকায় যাচ্ছে, তাড়াতাড়ি করো। ঠিক আছে ঠিক আছে। তুই কি এঁকে দিছি বলো? এটা আমি ভাইয়া আমি ভাইয়া কই বসে আছে? ওর নিজের বাইকে। দেখি দেখি দেখি। আর এটা কি? একটা জাহাজ, আর একটা নৌকা। স্পিডবোট, একটা নৌকা, একটা জাহাজ। এই খুশি হয়েছো? অনেক। ইয়াফি খুশি হয়েছে? হ্যাঁ অনেক। থ্যাংক ইউ বলো আমাকে। থ্যাংক ইউ। ইয়াফির হাতে মেহেদি দেওয়া শেষ করে আমি জুয়েরও 2 হাতে মেহেদি দিয়ে দিলাম। আর এইটা অর্ণা আদিবকে দিয়ে দিয়েছিল। আর অর্ণাও খুব সুন্দর করে বিভাকে মেহেদি দিয়ে দেয় ওর 2 হাতে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে জুয়ের অপোজিট 2 সাইডেও আমি মেহেদি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাকে আপুমনি দিয়ে দিছিল, আর এটা তো আমার হাতে আগেই দেওয়া ছিল। এইভাবেই আমাদের চাঁদ রাতটা কেটে যায়। সকাল সকাল সবাই ঈদের নামাজ পড়ে এসে খেতে বসে যাবে দেখে আম্মু উঠেই সব রেডি করে ফেলে। আমরাও আর্লি মর্নিং উঠে আমাদের শাওয়ার শেষ করে আম্মুকে হেল্প করি সেগুলা গুছাতে। এই খিচুড়িটা আপুমনি রান্না করছিল। এরপরে খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই মুরগি মাংস আম্মু রান্না করে। তারপরে আম্মু সেমাই রান্না করে। আর ঈদের দিন সকালটা সবাই আমাদের বাসাতেই খায়, যার জন্য আম্মু সব করে ফেলে। এই সালাদও আম্মু রেডি করে। আর আমরা এবার একটা আইটেম রান্না করেছিলাম, সেটা ছিল এই নবাবী সেমাইটা। এটা আমি আর অর্ণা 2জন মিলেই বানিয়েছিলাম।
এরপর সবাই নামাজ পড়ে চলে আসে উপরে আমাদের বাসায় খেতে। সবাই মিলে একসাথে ঈদের সকালে খাওয়া খাচ্ছিল। এবার তারাও আর্লি মর্নিং এখানেই চলে আসে আমাদের সাথে ঈদ করতে। ওদের খাওয়া শেষ করে আমরা বসি খেতে। আমরা একসাথে সব কাজিনরা খেতে বসি। আর সকালে প্রথমে গিয়ে বাবারা ছেলেরা সব বসে। আমাদের খাওয়া শেষ করে আম্মুরাও খেয়ে ফেলে। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে সবাই আমরা দুপুরের দিকে ফুপির বাসায় যাই, ফুপির বাসায় দাওয়াত খেতে। ওখানে মপু উমায়রাও আসছিল আমাদের, ওখানেই ওদের সাথে দেখা হয়। আমি অনেক তাড়াতাড়ি কোনো রকম রেডি হয়েছিলাম, কারণ ঈদের দিন সকালে আসলে ওইভাবে রেডি হওয়ার টাইম পাওয়া যায় না। এরপরে সবাই আমরা আবার খেতে বসি। ফুপিও অনেক কিছু রান্না করছিল। ওখানে খিচুড়ি, পোলাও, রোস্ট, গরু মাংস, মুরগি মাংস, অনেক রকমের আইটেম ছিল। ফুপি অনেক কষ্ট করে একাই সব রান্না করছিল, আর প্রতিটা খাবার খুবই মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে এরপরে ডেজার্ট আইটেমও ছিল, যদিও এগুলো সব খাওয়ার পরে ক্লিপ নেওয়া আমি আসলে ভুলে গিয়েছিলাম। ফুপি পিঠা বানিয়েছিল অনেক রকমের, এরপরে লাচ্ছা সেমাই বানিয়েছিল, আর কি ভিজা সেমাই ছিল। প্রতিটা ডেজার্টও খুবই মজা ছিল। আপনার পাঞ্জাবিটা অনেক সুন্দর সুন্দর অনেক। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বসে একসাথে গল্প করতেছিল। এই গল্প করতে করতে আমাদের প্রায় বিকাল হয়ে যায়। ওখানে আমরা বিকাল পর্যন্ত থাকি। এরপর আমরা সবাই আবার আমাদের বাসার দিকে যাই, ছাদে উঠে কিছু ছবি তুলবো দেখে। এরপরে ছাদে গিয়ে কিছুক্ষণ ছবি তুলি আমরা সবাই। এরপরে বাবুগুলার সাথে আমি একটু ছবি তুলি। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যালো, ঈদ মোবারক। সারাদিন এত দৌড়ের উপরে আমার বাবুগুলাকে সালামি দেওয়া হয় না, পরে আমি ওদের সবাইকে সালামি দেই। এই যে এটা ইয়াফির, এটা সামিদের, সামিদ, থ্যাংক ইউ, বিভা, জুই, থ্যাংক ইউ, শৈলী, ওয়েলকাম, ইউ শৈলী, ওয়েলকাম। সব আমার। এরপরে আমি ড্রেস চেঞ্জ করে আমার ঈদের সেকেন্ড যে আউটফিটটা ছিল ওটা পরে ফেলি। এটা আমি পয়লা বৈশাখের দিনও পরেছিলাম, যারা আপনারা আমার রিলস দেখেছেন তারা তো দেখেছেনই। এরপরে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ায়, দেন আমরা লুডো খেলতে বসি। আমরা যখনই একসাথে করি আমরা অলওয়েজ অনেক মজা করে লুডো খেলি। 3 4 5 6 মনে হয় চাইলেও আগাইতে পারবে। আমার তো না আছে দুই, এখন 1 2 1 কলা এটা না 4। এরপরে ফুপ্পিরা আসে রাতে আমাদের বাসায় খাওয়া দাওয়া করতে। আমাদের বাসায় দাওয়াত, বাবা, ফুপ্পি, ফুপ্পা সবাই মিলে একসাথে ফাইন ভাইয়াদের বাসায় খেতে বসে। রাত্রে আমরা সবাই ফাইন ভাইয়াদের ঘরে খাই, আর সবার যা খাবার ছিল সব একদম এনে ফুপ্পাকে দেওয়া হয় একসাথে খাওয়ার জন্য সবগুলা। ওরা খেয়ে ওঠার পরে আমরাও আমাদের রাতের খাওয়াটা শেষ করে ফেলি। এরপরে আমরা আত্মাতার বানানো ডেজার্ট খাই। আত্মাতা পুডিং বানিয়ে নিয়ে এসেছিল, আর ভাবিও নবাবী শ্যামাই রান্না করেছিল। আর এই যে এটা ছিল আত্মাতার পুডিং। এই পায়েসটাও শারমিন তাত্তি রান্না করে নিয়ে এসেছিল।
আমরা সবাই যেরকম মেহেদি দিই ওরকম আত্মাটাকেও তাত্ত্বিক মেহেদি দিয়ে দিয়েছিল। তবে ঈদের দিন রাতে ডিনার কমপ্লিট করে আমরা সবাই একসাথে বসে সারাদিনের গল্প করছিলাম। করতে করতে আমাদের ঈদের দিনটা এভাবেই শেষ হয়ে যায়। এরপরে রাতে আমরা ঘুমিয়ে পড়ি আর পরের দিন সকালে চলে যাই নানু বাড়িতে। ঈদের সেকেন্ড আর থার্ড দিনটা আমরা নানু বাড়িতেই সেলিব্রেট করি আমাদের মামা আর খালামণিদের সাথে। নানু বাড়িতে যাওয়ার রাস্তাগুলো খুবই সুন্দর। ওই দিন অনেক গরম ছিল, আমরা গিয়ে আগে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ঘরে চলে যাই, কারণ ওয়েদারটা খুবই গরম ছিল আর আমাদের সবার খুব গরম লাগছিল। ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় গিয়ে রেস্ট করি। এটা ছিল আমার ঈদের থার্ড একটা জামা। এইটা আমি মেইনলি এখানে পরে আসার রিজন হচ্ছে যে গরম থাকবে, একটু আরামদায়ক কিছু পরবো। এরপর ঈদের থার্ড ডেটাও আমরা খালামণি মামাদের সাথে বাসায় স্পেন্ড করি। কিছুক্ষণ পর আমরা বাসায় চলে যাব দেখে ভাবলাম একটু আশেপাশ থেকে ঘুরে আসি। পরে আমরা তিনজন মিলে একটু বের হই ঘুরতে, তখনই আমরা কিছু ছবি আর ভিডিও করে নিই। এটা ছিল আমার ঈদের আরেকটা জামা, এটাও খুব আরামদায়ক, আমি নর্মাল রেগুলার ইউজে পরার জন্য বানিয়েছিলাম। আমরাও ঘুরতে বের হয়েছিলাম একদমই বিকালের দিকে। দেন সন্ধ্যার আগে আগে আমরা রওনা দিব দেখে আমরাও বাসায় চলে যাই। এই জায়গাটার নাম হলো সুইচ গেট। এখানে আমরা যখনই নানু বাড়ি বেড়াতে আসি এখানে আমরা ঘুরতে আসি। এভাবেই শেষ হয়ে যায় আমার ঈদের দিনগুলো আর ঈদের ভ্যাকেশন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য।